হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো উত্তর আটলান্টিক প্রতিরক্ষা জোট ন্যাটোর সম্মেলনে অংশ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে পরমাণু চুক্তি, ইরান ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশার মধ্যে নেদারল্যান্ডসের হেগে মঙ্গলবার শুরু হচ্ছে ন্যাটোর সম্মেলন। মূল আলোচ্য বিষয় হওয়ার কথা ছিল ন্যাটোর জন্য সদস্যভুক্ত অন্যান্য দেশের প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিশ্চিত করা। কিন্তু এখন স্পটলাইট ইরানের পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা। ২৪ এবং ২৫ জুন হেগে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটোর সম্মেলন শুরুর আগেই ন্যাটো মহাসচিবও সুর মিলিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেই। জানালেন ইরানের পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নয়। পাশাপাশি মার্ক রুট বলেন ইরানের কাছে কোনো পরমাণু অস্ত্র থাকতে পারবে না। Allies have long agreed that Iran must not develop a nuclear weapon. Allies have repeatedly urged Iran to meet its obligations under the Non-Proliferation Treaty. ন্যাটো সম্মেলন ঘিরে হেগের সম্মেলনস্থলে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ডাচ কর্তৃপক্ষ এই সম্মেলনকে সবচেয়ে ব্যয়বহুল ন্যাটো সম্মেলন বলছে। এই সম্মেলনের নিরাপত্তা নিশ্চিতে নেদারল্যান্ডস ব্যয় করেছে $21 কোটি। সম্মেলনস্থল ওয়ার্ল্ড ফোরামের চারপাশ ঢেকে দেওয়া হয়েছে নিরাপত্তার চাদরে। সম্মেলন শুরুর আগে সম্মেলনস্থলে জড়ো হয়ে বিক্ষোভকারীরা জানান ন্যাটো সম্মেলনের মূল বিষয় হওয়া উচিত প্রতিরক্ষা খাতে ব্যয়। ন্যাটো সদস্য দেশগুলো জিডিপি প্রবৃদ্ধির ৫% প্রতিরক্ষা খাতে ব্যয়ের ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে সম্মতি জানালেও এখনও কোনো দেশ আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেয়নি। ন্যাটো মহাসচিব বলেছেন এই প্রস্তাব থেকে কোনো দেশের সরে যাওয়ার সুযোগ নেই। ৩২টি দেশ এই প্রস্তাবে সম্মত হয়েছে কিনা আগামী ৪ বছর তা পর্যালোচনা করা হবে। বুধবার ন্যাটো সম্মেলনে প্রতিরক্ষা খাতে ব্যয় জিডিপির ৫% উন্নীত করতে আসতে পারে সিদ্ধান্ত। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।